जो है मांगा तो दे ये हाँ। লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুধু শুনে যাও। সাবধানে যেও আর পৌঁছে একটা মেসেজ করো। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ গ্যালারির সব ছবি চাইলে এক নিমেষেই ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শেখো তার অনুভূতিগুলোকে, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোমার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না। দিন শেষে তোমায় ভালোবাসি বলা আমার সারাদিনে ক্লান্তি দূর করে দেয়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করলেও টিকিয়ে রাখা সম্ভব হয় না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদাতে দিত না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। সবার উপরে রাগ করবে না, রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশ ততটা কাছে নয়। ঠিকই তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। তুমি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছো যার জন্য তোমাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটা ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনোদিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকতে শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না, তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয়। একদিক থেকে চোখের জল পড়ে, অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিকই তেমনই তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয়, যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন। জীবনে স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। ভালোবাসায় কখনো কমতি রাখিনি, যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও, আমি সেই আজও আছি তোমার পাশে, অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজন ছিলাম, প্রিয়জন নই। হৃদয়ের ক্ষতবিক্ষত নিয়ে আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো।
সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে আছো। আজ আর তোমার জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকো ভালোই থাকো। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবনের গল্পের পাতাগুলো উল্টাতে সত্যি খুব কষ্ট হয়। নিজে থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছাটা কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম। সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নই যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবে কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ, কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। সব কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যা স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোমাকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না। হ্যাঁ, এটাই ছেলেদের ভালোবাসা। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে, কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছু দিনের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করতে যেও না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না।
কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। সুখ জিনিসটা মরীচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবে কিন্তু তার সাক্ষাৎ পাবে না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবন কি অদ্ভুত তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই, মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। oh, 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 oh.